আমি জানাজার যে সালাতের যে দোয়াটা পড়ছিলাম, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার উপরে রহম করো, আয় আল্লাহ তুমি তার উপরে মাগফিরাত ক্ষমা করে দাও, এবং আল্লাহ তুমি তারে এমন সাথী দাও, এমন সঙ্গী দাও, দুনিয়ার চাইতে ভালো সঙ্গী দাও, আল্লাহ দুনিয়ার চাইতে ভালো পরিবার তুমি তারে দান করো, হে আল্লাহ দুনিয়ার চাইতে ভালো ঘর তুমি তারে দান করো, ভালো বাড়ি তুমি তারে দান করো, তার গুনাহগুলো এমন ভাবে পরিষ্কার করে দাও এইভাবে সাবান দিয়া আপনার কাপড় ধুইলে সাদা কাপড় ঝকঝক করে পরিষ্কার হয়ে যায়, এবং শিশির দিয়া পানি দিয়া ভালো করে তার ওই গুনাহগুলো আল্লাহ সাফ করে দাও। আল্লাহ তুমি তারে জান্নাতে ঢুকায় দাও, আল্লাহ তুমি তারে কবর থেকে নাজাত দিয়া দাও, কবর আযাব থেকে মুক্তি দিয়া দাও। বিশ্বনবী যখন এই দোয়াটা করলেন, ওই সাহাবার জানাজার মধ্যে একজন সাহাবী ছিলেন, আফসোস করে বললেন, হায় রে, আজকে যদি আমি এই মুর্দার হইতাম আমার জীবন দণ্ড হয়ে যেত। জোরে বলেন মারহাবা। সেই জানাজার দোয়াটা আমাদের জানার দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? খালি আল্লাহুম্মা আগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এটা তো একটা ইজমালি দোয়া, কি ঠিক কিনা? এটা একটা গণদোয়া, গণদোয়া, এটা একটা ব্যাপক দোয়া। আর ওইটা শুধু মাইয়িতের জন্য খাস দোয়া। খাস দোয়ার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। এই দোয়াটা আমি আপনাদেরকে বলি, পড়বেন। ইমাম সাহেবদেরকে অনুরোধ করব, আপনারা মুখস্থ করে নেবেন, সবাই মুখস্থ করে নেবেন। কবর জিয়ারতে গেছেন, ওইখানে গিয়া ব্যক্তিগতভাবে আপনি দোয়া করে বলেন না, হ্যাঁ বলেন। এটা হলো চমৎকার দোয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে জানাজার সালাতের দোয়া পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন কেন বলবেন জানেন? আমিন বললে ফেরেশতারা আমিন কয় কিনা? আমরা সালাতের মধ্যে আমিন কেন কই? আমরা বলো দলিন আমিন বলি না, জোরে বলি না? মাদ্দা বিহা সাউতাহু রাফা বিহা সাউতাহু। এটা কি আমাদের বানানো কথা? বিশ্বনবী বলছেন জোরে তোমরা আমিন বলবে। সৌদি আরব গেছি, আমি গিয়ে দেখলাম যে সৌদি আরব জোরে কয় কিনা, কয় দেখি সৌদি আরবও জোরে কয়, কি ঠিক কিনা? আমাদের দেশের যারা আসতে কয় ওদেরকে আমি একজনের দৌড়ছিলাম, এই মিয়া তোমরা তো বড় বড় কথা কও, হ্যাঁ এই যে সৌদি আরব আসছো, দেখো তো ইমাম সাহেব একবার একামত দিতেছে, আমিন জোরে বলতেছে, এটি কি কয়? এটা এরা তো হাম্বলি মাযহাবের লোক, এরা তো গায়ের মোকাল্লেদ, এরা তো কোনো মাযহাব মানে না। বেটা মাযহাব মানে না, মাযহাব ছাড়া আবার মানুষ চলতে পারে? মাযহাব তো আছে, মাযহাব মানে চলার পথ। আমাদের মাযহাব কি? কোরআন এবং সুন্নাহ। আমরা মাযহাব মানি না, অবশ্যই মাযহাব মানি। কোরআন এবং সুন্নাহ চলার পথ হলো মাযহাবের নাম। আল্লাহু আকবার। আমাদের ইমামও আছে, ইমাম হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের আমার, আমি এখন আপনাদের উদ্দেশ্যে কোরআন থেকে যে কথাগুলো বলছিলাম সেই কথার মধ্যে আসি। আমাদের উপরে ফেরেশতারা আছে, ওরা লিপিবদ্ধ করছে আপনার আমার আমল। মানুষ যখন মরে যায় কবর পর্যন্ত কয়টা জিনিস যায় বলেন তো? কয়টা? তিনটা জিনিস। কয়টা জিনিস যায়? মৃত ব্যক্তির সাথে অনুসরণ করে তিনটা জিনিস। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলে দিয়েছেন মানুষ যখন মরে যায়, যদি লোকটা নেককার হয়, এই ব্যক্তিটা কি বলে? কাদ্দিমুনি কাদ্দিমুনি, তাড়াতাড়ি কবরের দিকে যাও, তাড়াতাড়ি কবরের দিকে যাও, দেরি করো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রহমান। আর যদি লোকটা খারাপ হয়, লোকটা যদি বদকার হয়, লোকটা তখন বলে আইনা তাযহাবুন, তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ? লোকটা যেতে চায় না। খারাপ মানুষ যারা রয়েছে সমাজে, কোরআন সুন্নাহ যারা মানে না, ফজরের সালাতে জীবনও যায় না, এই বাংলাদেশে এমন মানুষ আছে না নাই? ফজরের সালাতে জীবনও যায় না। আমি যেই ফ্ল্যাটে থাকি
ওই ফ্ল্যাট থেকে মাত্র একটা মানুষ জানা যায় ফরজ সালাত ফজর সালাতে যায়। আল্লাহু আকবার। বেশ মানুষ, অনেক মানুষ সেখানে থাকে। 6 তলা বিল্ডিং, 6 তলা বিল্ডিং এর মধ্যে 2টা ইউনিট, 6 দুগুণে 12টা ইউনিট। এই 12টার মধ্যে 5 জন করে হলো 5 12 60, কি ভাই ঠিক কিনা? ছেলে মেলে সহ কেউ যায় না, একজন যায়। আল্লাহ, আমি মাঝে মাঝে চিন্তা করি ফজরের সালাতে নাই, জোহরের সালাতে নাই, আসরের সালাতে নাই, মাগরিবের সালাতে নাই। আছে কোনটায়? আছে শুধু জানাজায়, আছে কুদ্দু ঈদের সালাতে। এরকম মানুষ সমাজ আছে না নাই? খালি জানাজার সালাত পড়ে। কেউ মারা গেলে জানাজার সালাতে যায়। জানাজার সালাতে না গেলে চলবে না, না গেলেও চলবে, কিন্তু ওইটা আগে আগে যায়। এক জানাজায় গেলাম, গিয়া দেখলাম কি জানেন, জোহরের পরে সালাত, জানাজার সালাত। জোহরের নামাজে উপস্থিত হয় না, মাঠের মধ্যে দাঁড়ায় রয়েছে, জানাজা পড়তে হয়েছে। আমি ইমাম সাহেবরে জিজ্ঞেলাম, ওরা এই মাঠের মধ্যে এরা কিসের লোক? এরা তো জানাজার মুসল্লি। এরা কিসের মুসল্লি? কয় জানাজার মুসল্লি। কই জোহরের নামাজ পড়বে না? কয় না, এরা তো জোহরের নামাজের মুসল্লি না। এরকম মুসল্লি আছে না নাই? কথা কোন আছে না নাই? জানাজার মুসল্লি। আর একটা আছে 2 ঈদের মুসল্লি, আছে না নাই? এটা আমি প্রায় জায়গায় বলি, কেন 2 ঈদের মুসল্লি খালি হবেন না, ঈদুল আজহা পড়বে, ঈদুল ফিতর পড়বে। পিরিয়ামিনি মার্কেট থেকে লম্বা একটা টুপি কিনে নিয়ে আইছে, লম্বা একটা জুব্বা কিনে নিয়ে আইসা একেবারে ইমাম সাহেবের পিছনে গিয়া বসে রয়েছে। এরকম মুসল্লি আছে না নাই? আমি এক জায়গায় জানাজা, আরে এক জায়গায় ঈদের নামাজ পড়াইতে গিয়া জিজ্ঞাসা করছিলাম, ভাইজান আপনারা তো মাশাআল্লাহ আসছেন, আমি একটা কথা বলি। কয় কি কথা বলেন? শুনবেন? কয় হ্যাঁ শুনবো। তখন আমি বেলদি মাদ্রাসাতে মাত্র ফাজেল পরীক্ষা দিছি। আমার কিন্তু দেখতে ছোটবেলা ছোটই দেয়া গেছে, দাড়ি মোচাকের ফাজেল পড়ছি, পরে উঠছে। কি ঠিক কিনা? আপনারা দেখছেন নাকি? এলাকার মানুষ আমারে দেখছে, এই হুজুর আমারে দেখছে, ছোট ছিলাম, ছোট মোটো কিতাব লয়েজন, বোখারি লয়েজন হাঁটি, মুসলিম শরীফ জন হাঁটি, কিতাবের তলে পড়ে থাই। কয় হ্যাঁ কিতাব লয়ে উড়াইতে পারে না, ছোট মোটো। যাই হোক, যে কথা আমি বলছিলাম, আমি বললাম ভাইজান আপনারা তো আজকে ঈদের সালাতে আসছেন, ভালো কথা, ঠিক আছে বুঝলাম, কিন্তু আজকে ফজরের নামাজ যারা যারা পড়ছেন তাদেরকে নিয়ে কিন্তু ঈদের সালাত পড়ব। এখন তো কাপাকাপি শুরু হয়ে গেছে। হুজুর এই গরম কথা কে কইছে কইতে? হ্যাঁ, ফজরের সালাত যারা পড়ছে তাদেরকে নিয়ে ঈদের সালাত পড়ব ঘোষণা একটা দিয়ে দিলাম। এই পিচ্ছি হুজুরে কয় কি উনি মুসল্লি পাইবো নাকি? আমারে কয় কি উনি কি মুসল্লি পাইবো? এত বড় বড় কথা কয়কে। ওনার পিছন দায় মতোয়াল্লি আমারে কইতেছে, হুজুর এই পিচ্ছি হুজুর এটা কি কোন, আপনি কি মুসল্লি পাইবেন? কয় কেন? কয় আমরা তো ফজরের নামাজে 3 জন ছিলাম। কয় কেডা কেডা? কয় ইমাম সাহেব ছিল, আর চাকরি নেই। কয় ইমাম সাহেব ছিল আর আমি সভাপতি, আমি ছিলাম, আমি মতোয়াল্লি সভাপতি। আমি না থাকলে কি হইব? মতোয়াল্লিগিরি থাকবে, এজন্য আমি ছিলাম। আর মুয়াজ্জিন হ্যাঁ তো ডাক দেয়, তো হ্যাঁ ছিল। এই 3 জন। এরকম মসজিদ আছে না নাই? সমাজে আছে না না? আল্লাহর নবী হাদিসে বলছেন, সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম। আল্লাহর নবী বলে দিলেন, শুধু ঈদের নামাজ পড়লে হবে না, শুধু জানাজার সালাত পড়লে হবে না। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওরে মুসলমান, শোনো শোনো, ভালো করে শুনে নাও, কানটা খোলা করে শুনে নাও। আপনারা আমার প্রভু বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 1 ওয়াক্ত পড়লে চলবে না। কিন্তু ফজরের সালাত আর এশার সালাত, এই 2 সালাতের গুরুত্ব কত বলে শেষ করা যাবে না। আল্লাহর নবী হাদিসে বলছেন, মাও সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা 2 ঠান্ডার সালাত আদায় করবে গো, তারা জান্নাতে যাবে। 2 ঠান্ডা মানে এশার সালাত আর ফজরের সালাত, এই 2 সালাত যারা আদায় করবে, আল্লাহর নবী বলেন তারা জান্নাতে যাবে, তারা বেহেশতে যাবে। জোরে বলেন মারহাবা।
সম্মানিত সুধীবৃন্দ, আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, যদি সালাত আপনি আদায় না করেন আপনার উপরে জানাজা হবে। আমি এই বাংলাদেশে অনেক মানুষ দেখেছি জীবনে কোনোদিন সালাত আদায় করে নাই, কিন্তু তার জানাজা হয়েছে 5টা। কি ঠিক কিনা? জানাজা 5 বার পড়ছে। রাজনৈতিক জানাজা কোন, সামাজিক জানাজা কোন, ধর্মীয় জানাজা কোন, অমুক মসজিদে, তুমুক মসজিদে, অমুক এলাকায়, তুমুক এলাকায়, সর্বশেষ নিজের এলাকায় বিশাল এক জানাজা দিয়া কবরে রাখছে। কি ভাই ঠিক কিনা? কবরে যে রাখে মানুষগুলো, আল্লাহর নবী হাদিসে বলছেন, মানুষ মারা গেলে 3টা জিনিস তার কবরের মধ্যে যায়, কবরের কাছে যায়, ওই লাশের সাথে যায়। 1 নাম্বার হলো তার পরিবার পরিজন, ছেলে যায়, আত্মীয় যায়, আহালুহু, আল্লাহ নবী হাদিসে বলেন আহাল, পরিবার পরিজন সাথে যায়। 2 নাম্বার ওয়া মালুহু, এবং তার মাল যায়, কোদাল পাতি যায়, শাবাল যায়, ওইগুলো খনন করার জন্য। কি বলেন, কথা ঠিক কিনা? কোদাল যায়, শাবাল যায়, পাতি যায়, বাঁশ যায়, এগুলো যায় না? যায়। মৃত ব্যক্তির সাথে সাথে নিয়ে যায় খনন করার জন্য, কবরটাকে সাইজ করার জন্য, ভালো করার জন্য, ভালো করে খনন করার জন্য। আপনার 3.5 হাত নিচে গেল, জায়গা 3.5 হাত। প্রিয় ভাইয়ের আমার, ওইটাই আপনার বরাদ্দ। 3 নাম্বার আরেকটা জিনিস যায়, আল্লাহর নবী বলছেন আমালুহু, তার আমল সাথে যায়। 2টা জিনিস ফেরত আসে, আত্মীয় স্বজন ফেরত আসে, আহাল ফেরত আসে। প্রিয় ভাইরা আমার, মাল ফেরত আসে। 3 নাম্বার আল্লাহর নবী বলছেন ওয়া আমালু, তার আমল ফেরত আসে না, ওইটা সাথে থাকে। আমল যদি ভালো হয় সে জান্নাতে যেতে পারবে। আল্লাহর নবী হাদিসে বলছেন আমল দরকার, আমল দরকার। ভাইরা আমার, আসুন আমরা সুন্দর আমল করার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদেরকে এই তৌফিক দান করো, জোরে বলেন আমিন। ভাই, সেই কবরের মধ্যে প্রত্যেকটা মানুষকে থাকতে হবে। হ্যাঁ, কবরটাকে ভালো করে সাইজ করে সুন্দর করে একেবারে আটকিয়ে দেওয়া হয়, সেখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগই থাকে না। প্রিয় ভাই, সবাই তো চলে আসলো, আমলটার সাথে আপনি থাকলেন। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য আমি বিনীতভাবে অনুরোধ করতেছি আপনাদের সবাইকে ওই কবরের শান্তির জন্যে, কবরের সমৃদ্ধির জন্যে, কবরের ভালোর জন্যে আমাদেরকে কিছু দান খয়রাতের দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই?